তথাস্তু তথাস্তু। আজ আমি একটি কথা জিজ্ঞাসা করতে চাই। এমন কি কথা জিজ্ঞাসা কি কথা জানো? আজ আমাদের তৈরি করে গেলাম একবার, আবার আমাদেরকে দেখছো কেমন ইচ্ছা। তুমি ঠিকই বলেছ অনুদোষা। আওয়াজ নৃত্য করে গেলে একবার, আবার নৃত্য আয়োজন করেছি, আজকে আমার কেমন বিচার। হ্যাঁ দাদা, তবে শোনো অনুদোষা, বলো। বাদাল থেকে এসেছি পদ্মাবতী তোমাদের নৃত্য দেখিবার জন্য। আচ্ছা, তার জন্য আজ নৃত্যের আয়োজন করেছি। বেশ, দেখো আজ এতকাল আমরা নৃত্যগীত করেছি, কোনোদিন আমায় এই শরীর কোনোদিন ভয় করে, কিন্তু আজ যেন কেমন আমার ভয় ভয় লাগছে। তবে শোনো অনুদোষা, রোজ রোজ নৃত্য করে মন নয় আমার ঘরে। আজ তোকে নৃত্য করবে অতি সাবধানে। এ কি বলছো দেবরা? আজ আমি নৃত্যগীত করেছি, এই কথা তো তুমি কোনোদিন বলোনি, কিন্তু আজ আমার এই কথা কেন ভয় বলছো? আজ আমরা কেনই বা সাবধানে নৃত্যগীত করবো, একটি করে বলতে পারো? তরুণ পদ্মাবতী এসেছে তোমাদের নৃত্য দেখার জন্য। তার জন্য আজ তোমাদের আগে আমি সতর্ক বাণী করে দিচ্ছি। আচ্ছা, বেশ দেবরা, তাই আমার প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন নৃত্যগীত করে দেবগণের মনকে আমি জয় করতে পারি। ঠিক আছে অনুদোষা, আমি তোমাদের আশীর্বাদ করলাম। বেশ, ও ভবিষ্যৎ দেবী, বলো প্রভু। আজ আমাদের দেবরাজ কি বলেছি যে আজ আমাকে অতি সাবধানে সে নৃত্যগীত করতে হবে। তাই আমরা নৃত্যগীত আরম্ভ করবো। বেশ প্রভু। হ্যালো ওরে আমার গার খানে যদি লাগে ভালো, কোনদিন ভুলে যেও না রে বন্ধুরে, কোনদিন ভুলে যেও না। আমারই গার খানে যদি লাগে ভালো, আমারই গার খানে যদি লাগে ভালো, কোনদিন ভুলে যেও না রে বন্ধুরে, কোনদিন ভুলে যেও না। অভিশাপ করেছে।
করলে প্রভু, আজ হয়তো আমাদের ভুল হয়ে গেছে বলে আমাদেরকে চরম চরম অপমান করেছি। না না প্রভু, আজকের মধ্যে আমাদেরকে একটিবার ক্ষমা করে দাও। কি অনিরুদ্ধ শাহ, হ্যাঁ প্রভু, তবে আমি তোমায় ক্ষমা করে দিতে পারি। তোমাদের একটি উপায় রয়েছে। এমন এমন কি উপায় প্রভু? তোমরা যদি বাঁচতে চাও, ধরো গিয়ে মনীষার পাও। কি বলছি প্রভু? ওগো প্রভু, আজ আমরা মানুষের পায় ধরতে গেলে আমাদের বিশ্বাস ফিরে নেবে। হয়তো মনীষা তোমাদের আচার কাজ করে দিতে পারে। ওই মনীষা দেবী, তাই আজ আমরা দুটো করবো, চলো ওই যে মা দাঁড়িয়ে আছে তাই চলো। সেখানে চলো। মা, তুমি একটু আমাদের বিশ্বাস ফিরে নাও। দেখুন ঋতুষা, তোমরা যদি আসতে চাও ধরো গিয়ে আমার পিতার পা। এই কি বলছো? এই অভিশাপ খণ্ডাতে আমি পারবো না ঋতুষা। তাই যদি এই অভিশাপ থেকে তোমরা বাঁচতে চাও ধরো গিয়ে আমার পিতার পা। বেশ মা, আজ আমি তোমার কথা মতো আমি স্থায়ী করবো। ওই যে রয়েছে দেবী মহাদেব, বেশ তার চরণ ছিঁড়ে আমরা আমার ক্ষমা চেয়ে যাবে। দেখি ও মনীষা দেবী, বলো প্রভু। তাই চলো আজ আমার মনীষা বলেছি তোমরা যদি বাঁচতে যাও ধরে গিয়ে পিতার পা। তাই চলো এবারে গিয়ে আমার পিতার পা বেশ প্রভু, একটিবার তাই চলো প্রভু। ওগো পিতা, আজ আমাদের কেন মনে বিশ্বাস করছি, কেন বাবা ছেলে পেতে হচ্ছে আমাদেরকে? তাই একটিবার আমাদের ক্ষমা করবে না পিতা? তাই শোনো অনুরোধ, যুবরাজে বাক্যটা শুনেছি, আমিও এটাকে ওষুধ করতে পারবো না। তোমাকে মরতে হবে, তোমাকে যেতেই হবে। দেখতে পাচ্ছ পিতা? হ্যাঁ, বেশ পিতা বেশ, আমার একটি কথা রয়েছে পিতা। এমন কি কথা আমাদেরকে রয়েছে? যদি মধ্যভাবে যেতে হয় তবে একটু আমার কথা কাছে শোনো পিতা। বলো অনুরোধ, অনেক করি প্রভু হে নেবে অনেক কিছু মারবি বারা। অনেক করি প্রভু হে নেবে কিছু মারবি বারা। বলো অনুরোধ, আশ করি প্রভু দেবে তো বহুত কিছু কোন কথা শনিবার বাসনা বেশ তাই শুনবো। তাই তবে আমরা কি বলতে চাই, বলো অনুরোধ, আজ যত আমাদের মধ্যে ভাবে যেতেই হবে। তাই তুমি কান খুলে শুনে রাখো আমরা কি বলতে চাই। ওরা ধর্ম ও তোর খাতে শনিবার হাসনা। আরে ধরে মানে তোর খাতে না শনিবার হাসনা। শনিবার মরে বাসনা কোন কথা শনিবার আসনা মরে তাই না পিতা। আমরা যা কিছু জানতে চাই সমস্ত কিছু আমাদের তাই শোনো অনুরোধ, বলো পিতা। এত তোমরা হও পাগল, জন্মবিহীন দুরাচার।
জন্মের আছে তোমার গন্ডগোল, এই গন্ডগোল আছে তোমার এই সংসারে। তাই বলেছি পিতা, বলো পিতা, আর একটি কথা আমি জিজ্ঞাসা করতে চাই। এমন কি কথা? কি কথা জানো পিতা? বলো। তাই বলছি শোনো। আর কেন বাবারে জীবন বাজলে নিজের মনে দিবা ফেলে, আর কেন বাবারে জীবন বাজলে নিজের মনে দিবা ফেলে। ওগো প্রভু, হ্যালো। কেন বা মরে যে কেন বা জন্মে? কি তাই বলো জন্ম নেই, কি পাপন নেই? বলো কহ কথা মন শুনিবার বাসে না মনেতে গো প্রভু। ওগো মামা, আজ কুশাউনের উত্তরে যে প্রশ্ন করেছি তোমাকে উত্তর দিতেই হবে মামা। বেশ, বলছি। তাই শোনো। বলো। কর্ম গুণে জন্মদান, কর্ম হবে দুর্বার বাবা। কর্ম গুণে জন্মদান, আরে বাবা। মামা, জন্ম মৃত্যু হতে পারে না। শুনো অনুরুদ্ধ, বলো তো। কর্মগুণে জন্ম তার এই ভবে আসবে বারে বারে, দেখি পাচ্ছ আসা যাওয়া হচ্ছে বারবার। বেশ পিতা, তাই একটি কথা আমি জিজ্ঞাসা করতে চাই পিতা। এমন কি কথা? কি কথা জানো পিতা? বলো। আরে চোরা ছিল